আসসালামু আলাইকুম। এই জমি চাষ করার জন্য নিয়ে এসছি মেশিন। গাড়ি আর ভালো কানি কানি ভালো করে না। এই যে এভাবে হাল বয়। মাছ নাই রে রাব্বি, নাম নাম দিয়ে মাছ আছে, ওই যে আছে মনে হয়। আসলে ভুঁয়ের জঙ্গল হয়েছে, ওই সার দেবো সার দিয়া ওষুধ মার ওষুধ দেওয়া লাগবে। দর্শক, তো জমিতে প্রচুর কচুরি পানা জমছে, তো চাষ করে নিলাম এই জন্য যে ধানের গাছ ছিল ওগুলো পচে যায়, সার হবে। আর কচুরি পানা যেগুলো আছে ওগুলো থাক, কয়েকদিন পর কচুরি পানা মরার জন্য ওষুধ দিয়ে দেবো, তাহলে সুন্দর হবে। বর্তমান যে অবস্থা, দেখেন মাছ মারা ধরে নামছে। এই সরো সরো, গাড়ি আসবে, সরো। গত বছর এখানে মাছ পাইছিল সবাই, এবার মাছ নেই, বৃষ্টি নেই, মাছ হবে কি হবে? বৃষ্টি নেই না রে, মাছ মারার দর্শক। বর্তমান যে রোদের পরিবেশ দেখতে পাচ্ছেন, কি ঝলমলা রোদ, মানে এত তাপ, এত গরম। তো বাড়ির যে ভিতরে গাছগুলো গাছছিলাম, আম গাছ, জলপাই গাছ, নটকো গাছ, সুপারি গাছ, ধরো বিভিন্ন ধরনের গাছ, তো সেই গাছগুলো আসলে রস নেই বলতেই চলে, কারণ মাটি একদম শুকিয়ে ধুলদলা হয়ে গেছে। এই দেখতে পারতেছি, এই জলপাই গাছটা অনেক শখের গাছ, 3টা আনছিলাম, 2টা হয়েছে। তো এই গাছটা অনেক ভালো হয়েছে। আর পার্শ্ববর্তী ওইখানে মাটি মানে অন্যরকমভাবে গাছছে, এই জন্য গাছটা অত রস হয়নি, গাছটাও চেহারা ওরকম হয়নি। আর নটকো গাছে যে একটা ভেঙে দিছি, কারণ হচ্ছে এটা আনছিলাম, তো ওই মানুষ নজর পড়তে পড়তে 2টা গাছ মরিয়ে গেছে। এই গাছটা ছিল ফেভারিট গাছ, তা আমি আরও উপরে ফেলে নেই। সেটা আসলে ওই এতদিন গাছটা বড় হতো যে আমার বাড়িতে মুরগিগুলো আছে, এই মুরগিগুলো খেয়ে ফেলে পাতাগুলো। তো এবার মুরগিগুলো সব বান্ধে রাখছি, খাবার দিই, এই জন্য আসলে খেতে পারিনি, গাছটা বড় হয়েছে। লেবু গাছ, লেবু একটা 10 টাকা 5 টাকা করে কিনে খাইতে খাইতে জীবনটাই শেষ। এই যে গরম, এখন লেবু শরবত খাওয়াটা খুবই দরকার, তো এই জন্য লেবু গাছ একটা আছে। তো আমের গাছ, এগুলো সব আমের গাছ মূল ধরছিল, কিন্তু 2টা গাছে আম ধরছে। এই যে একটা হলো আমুফালি আর একটা হাড়িভাঙ্গা আম শেষ। আমুফালি খাইছি 2-3টা খাইছি, কাঁচাতে অনেক শেষ করছে। আর স্যাদেরা নাকি স্যাদেরা কি ফল জানি, এই যে ফুল ধরছে এটার, তা রস নেই বিধায় আসলে ফুলগুলো ব্যবহার হচ্ছে না। এই জন্য আমি সকাল থেকে চিন্তা ভাবনা করলাম যে বৃষ্টি তো হবে না মনে হয়, তো একটু পানি দেওয়ার চিন্তা ভাবনা করলাম। এই সুপারি গাছে রস নেই, পানি দিতেছি। তো এই আমের গাছ 2টা নিয়েছিলাম, একটা গাছছে আর একটা গাড়বো এক জায়গায়, সেটা আসলে সময় হচ্ছে না দেখে গাড়তে পারতেছি না, পানি দিতেছি। এই গেছে হাড়িভাঙ্গা আম, ডালে আম ধরছিল সব কেটে দিছি, ডাল আমে ভেঙে পড়ছিল, এরকম অবস্থা। লিচু গাছে পানি দিছি, লিচু গাছে পানি দিছি, মানে এত রোদ, নটকো গাছ, মানে কি বলবো, পানি না দিলে তো আসলে হবে না। আর দেখেন মুরগি আমার, এই পানির মধ্যে লেবু দিছি, স্যালাইন নিয়ে আসতে হবে। যে কোয়েল পাখি, মানে কোয়েল পাখি দেখতেছেন, কোয়েল পাখি কি অবস্থা, গরমেতে কি লাগাইছে, তো এই গরমের জন্য ডিম পারতেছে না, এমন অবস্থা। এই মুরগি আসলে দেখা যাচ্ছে না, তো খোপের ভিতরে ক্যামেরায় আসতেছে না। এই যে মুরগি তো অনেক আছে, ফ্যান সেট করা লাগে নাকি, তো তারা ওরা নিচ থাকে আছে, ওদের একটু তাপ কম লাগে। আবার এদিকে যে হাঁস,
চীনা হাঁস আনছিলাম, তো আমার গাড়ির নিচে থাকে সবসময়। তো আমি ওর বুদ্ধি করে যেখানে পানি দিচ্ছি, এই যে পানি দিতেছি এইখানে কলে ভরে আসলেই এটা ঠাসি রাখি, তাহলে পানি কম যাবে। এখানে খেলবে ওরা, মানে পানিতে নামে কম, তারপর দেখতে পাচ্ছেন কি অবস্থা। মানে পানি চতুর দেখে দিচ্ছি যাতে রস থাকে, কারণ রস না থাকলে তো আসলে গাছ শুকিয়ে গাছ, সব আম গাছ এগুলো পানি শূন্যত হয়ে রোগ আক্রান্ত হয়ে সমস্যা হবে। তো এই যে চিন্তা ভাবনা তো অনেক, কিন্তু পানি কুমড়ার গাছ গাছছি, কিন্তু পানি কুমড়া খাইতে পারিনি, তাহলে এন্দুরে কেটে দেয়। এই দেখেন পানি, মিষ্টি কুমড়া পানি কুমড়া ধরছে। এই গাছটা কালকে দেখলাম একদম মরি যাওয়ার মতো হচ্ছিল, পরে পানি দিলাম প্রায় আধা ঘন্টার মতো পাইপ দিয়ে, শুধু পানি যাইতেই আছে। পরে আজকে গাছটা দেখ, এই গাছটা কিন্তু মরতেই হচ্ছিল। এই যে পাতা অলরেডি গিয়েছিল। কালকে আমি হঠাৎ কিছু চোখে পড়লো যে এরকম কেন নষ্ট গাছ, পরে পানি দিলাম আধা ঘন্টা। পানি দেওয়ার পরে এই গাছটা একটু আজকে এদিকে ফরফরা হয়েছে। আর ডালিম গাছে ডালিম ধরে কিন্তু মাগার আটকে না, স্প্রে করলাম তারপরও আটকে না। এটা সমস্যাটা কি, এটা তো বুঝতে পারলাম না। ডালিম ধরে ভালো, কিন্তু ডালিম গাছে আটকাতে পারতেছি না, আর নিচে রস নাই তো কত সম্ভব। এদিকেও এই যে সুপারি বাগান কয়েকটা আছে, পানি দিতেছি এখানে বন্ধ করে রাখি সুপারি গাছে ঘরে পানি আসতেছে। কি আর করা, এখন যে রোদ উঠছে আল্লাহ রহমতে। দেখেন এখানে রস কম পাই দেখি গাছটা কেমন হয়েছে। এই যে এইভাবে গাছ গাছছি, তো ওই রকম আমের গাছটা এইখানে একটা গাড়বো, তাতে বাসায় একটু রোদের তাপটা কম লাগে। গোলাপ ফুলের গাছে তো পানি দিতে হবে গোড়ায়। এই হলো তো বন্ধুরা, যে বর্তমান রোদ, সেই রোদে কি বলবো, সবার মাথা গরম। তো আল্লাহ পাক বাতাস টাতাস দেয়, রাতে তো আরও গরম লাগে, এই ছাদওয়ালা বিল্ডিংয়ে আরও গরম লাগে, প্রচুর গরম লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো দেখেন গাইস, অবশেষে রোদের পর বৃষ্টির আশঙ্কা বেশিরভাগে আছে। এদিকে মেঘ দেখা যাচ্ছে, এদিকে পাট বাড়ির গাছকে হেলে দুলে সেই দিকে চলে যাচ্ছে। হ্যাঁ উপরেরটা ওটা কাটা না গিলে এই অবস্থায় দেখছেন কি অবস্থা। বৃষ্টি আসতে পারে, এই সারাদিন যে গরম, 4 দিন থেকে যে গরম পড়ছে রে বাবা, সেই গরম। হ্যাঁ